ভিডিওটা 3টে পার্ট আছে। মাস তো পড়ে গেল, কিছু একটা পরীক্ষা করা যাক। কি পরীক্ষা করবি বন্ধু? আমি বন্ধু উত্তর পরীক্ষা করি। লে आवेला नियारा बुता देला दियारा सुमेला ओठवा गुलाबी। বিকাল তো হয়ে গেল, কিসের পরীক্ষা করবি? গরম চায়ের পরীক্ষা হোক। আমিও করবো বন্ধু তোদের সাথে পরীক্ষা। তোরা বস, আমি চাটা নিয়ে আসি। আচ্ছা হাত দে। আমি করবো না পরীক্ষা, তোর সঙ্গে থাকবো। বন্ধু তো কি আছে বন্ধু? টিভিতে একটি ভিডিও চলছে। এখন 2026 সালে আমরা দেখতে পাচ্ছি চা দিয়ে বন্ধুত্ব হচ্ছে। আগে অনেকটা আগে পুরাতন কালে বন্ধুত্ব কি ছিল দেখতে পাচ্ছেন। এখন চা দিয়ে বন্ধুত্ব, যেমন আমাদের এখানে আজকে একটি ঘটনা ঘটে গিয়েছে। দুই বন্ধু 3 জন ছিল, একজনের হাতে চা ফেলেছে তো সে করবে না বলে পালিয়ে গিয়েছিল, কিন্তু আরেকজন বন্ধু সাহস নিয়ে তাকে সহযোগিতা করেছিল। তারপর তার হাতে দেওয়ার পরে সে মারা গিয়েছে। তো এখন আমরা দ্বিতীয় ক্যামেরার কাছে যাব, তিনি কি পেয়েছেন সেটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আপনাদের ছাপার টিভিতে অনেক স্বাগত। আমরা এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রিভিউয়ের কাছে, সে কি তুলে ধরবে আমাদের সামনে, দেখা যাক। আপনারা চলুন তো যাওয়া যাক গাইস, চলে আসুন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, খাতা ব্রেকিং নিউজ। চলুন আমরা সেই বন্ধুদের কাছ থেকে ঘুরে আসি। এখন খেতে কি হবে আপনাদের? চা ঢালার সময় কি আপনাদের মাথায় এই বুদ্ধিটা ছিল না যে এই হাতে দিলে মনে করতে গেলাম ফাঁক টিভির পক্ষ থেকে। পরবর্তী ভিডিওতে আমরা দেখেছিলাম বন্ধুরা পরীক্ষা করতে গিয়ে এক বন্ধু মারা যায়। কিভাবে মারা গিয়েছিল তাদের মধ্যে আমরা সরাসরি জেনে নেবো। কিভাবে মারা গিয়েছিল, পরীক্ষা কোন পরীক্ষা করতে গিয়ে মারা গিয়েছিল? আমার এক বন্ধুর হাতে চা দিতে সে ছুটে পালিয়েছে। বন্ধুত্বর পরিচয় দিতে গিয়ে নাকে গিয়ে পড়েছিল চা, তখন মারা গিয়েছে। আপনারা ফাঁক টিভিতে কি বুঝতে পারলেন? এটা আপনাদের সামনে প্রস্তুত হয়ে চলছি। যেমন বন্ধুত্ব কি এমন, চা হবে হাতে হবে চা দিয়ে করা যায়। বন্ধুত্ব হলো যেমন বিপদে বন্ধু পাশে থাকলে সেটাকেই বলে বন্ধু। ভিডিওটা বানিয়েছি যেন আপনারা আর কোনোদিন এরকম ভুল করবেন না, চা হাতের ওপর চা দিয়ে বন্ধুত্ব করবেন না। এগুলো অনেক ক্ষতিকারক, যারা ছোটো মুখে পড়ে গেলেই সেটা বিপদ হতে পারে। আপনারা এই অবধি এরকম কিছু করবেন না। আর এখন আপনারা কি করছেন? তাড়াতাড়ি লাইসেন্স করে দিন। ও আমার যে দেখতে গ্যাসের মতো গরম বলবি না, আমি রাশিয়ান ছেলে। আয়নায় করে দিন মুখটা দেখেছিস, পানের মতো বন্ধ হচ্ছে, গা দিয়ে আর বকছে। ও ওষুধ আছে, ওষুধ ওষুধ আছে। হ্যাঁ আমার হাত খুলে তো সত্যি কি আর পরিষ্কার হয়ে গেছে? তুই আমার আগে বাঁধের মতন ছিলিস আর এখন আমার বুড় মতন হয়ে গেছি। বুড় মতন হয়ে গেছে আমি? হ্যাঁ। ভিডিওটা পুরো দেখে যাবেন, না মিস করবেন। দুপুরবেলা ধর দেখি এবার কি বলছিস বল। ওই বউরা তো পয়সা টাকা দিতে হবে, দাও। এই রে টাকা, শালা টাকা তোল। এলো টাকা দিচ্ছি, সবার দে দাও। ঠিক আছে চ ভাই, নাস্তার তো টাইম হচ্ছে, নাস্তা খেয়ে চ চ। করার পর
লেগেছে, ইট পড়েছে পায়ে। ও ভাই, তোর অনেক জোরে লেগেছে? হ্যাঁ ভাই, প্রচুর চোটে লেগেছে, আমার ইটটা পুরো পা থেতে দিয়ে দিয়ে ভাই লাগছে, ভাই লাগছে। সব কাজ বাদ দিয়ে বলবো কত কেন? না মহাজন, এর পায়ে লেগেছে তাই। সন্ধ্যায় শুধু টাকা লো আর টাকা লো। হ্যাঁ মহাজন, এদের খুব টাকার লোক। হ্যাঁ, টাকার লোক। এইসব মহাজনের দরকার নেই, আমরা অন্য জায়গায় কাজ করবো, তা আরো ভালো। এইসব মহাজনের কাছে কাজ করাই বেকার, আর অন্য ধরনের কাজ করবো আরো ভালো। এইসব মহাজনের কাজ করবো না, বালের মহাজন। যাও, তোমার মতো আর কারোর দরকার নেই, যাও চলে যাও। মহাজন প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ও আমাকে ক্ষমা দেওয়া হবে না, পারলে পাড়া ধরো। আমাদের পা ধরতে বলেছি, আমার ইটে পায়ে পড়েছে, তাই আমার চাকা করছে, পা থেলে গেছে, মনে হচ্ছে পা তেলে ভেঙে দিয়ে ওর পাটা টেনেই ভেঙে দেবো। ক্ষমা করে দাও মহাজন, ক্ষমা করে দাও। সন্ধ্যাবেলা এত সুন্দর হয়েছে, তাও এখন টাকা নেওয়া কিপটে মহাজন, এখনো টাকা দেয় না। 2000 ইট 4 জন মিলে বলেছি, যাবো এখন টাকা দেয় না কিপটে। লাইনে দাঁড়াও, তোর মাইনে মাইনে আমার আর পয়সা, তুই তো আজকে হাফ বেলা কাজ করিস, তোমার বেলার কাজ করবো না, তোমার পয়সা ঠিক আছে। 1 বছর পর হাঁকবো একটু পরে হাঁকবো, এখন দুপুর তো, একটু বিকেলটা হোক হাঁকবো। দুপুর থেকে তো বিকেল হয়ে গেছে, এবারে হাঁকা শুরু করে। আর সাইকেল আছে, সাইকেল ভালো ভালো নতুন কোম্পানির ব্র্যান্ডের সাইকেল, আসুন দেখতে পাচ্ছেন কম দামের ভালো ভালো সাইকেল। সকাল থেকে প্র্যাকটিস ছাড়া কোনো কিছু দোকানই পাই চিনতে পারছো না? আমি কে? তুমি চিনতে পারছো না? তুমি যে আমি যে তোমাকে কাটিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি এত বললে কিভাবে হলো? আমি এই সাইকেল বেশিয়ে অনেক লোক হয়েছি। একটা সাইকেল আমি কিনে পেয়েছিলাম, ওটার থেকে ব্যবসা আমি শুরু করেছিলাম। তুমি তো ভালোই বড় লোক হয়ে গেছে। আপনি এখন কি কাজ করছেন? আমি আর কি কাজ করবো, ওই রোজের রাস্তায় 200 টাকা করে দিচ্ছি। 1 ঘন্টা পর এখন যেরকম জোগাড়ে কাজবালি হয়, আগে কত সুন্দর বড় লোক ছিল, এই কদিনের মধ্যে গরিব লোক হয়ে গেছে। কাজ নেবে কাজ, তুমি নেবে ভালো কাজ, এরকম খালি দাঁড়িয়ে আসে নাকি? না না, বেশি না, শুধু একটুখানি গড়বড় করতে হবে। ঠিক আছে, কখন যেতে হবে? ওই 2 ঘন্টার দিকে যেতে হবে। ঠিক আছে, যাবো কালকে। আচ্ছা ঠিক আছে। একদিন পর দাদা, দোকানে খদ্দের আছে? হ্যাঁ এসে যাও। A few moments later. ভাই তুই জানি এই কাজ করে বলে